জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় সারা দেশে যত মামলা হয়েছে তা যাচাই বাছাই করবে প্রসিকিউশন, যাতে প্রকৃত দোষীরা ছাড় না পায় এবং নিরপরাধ কেউ ভোগান্তিতে না পড়েন। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলা বাণিজ্য হলে সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযোগ্য ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উনি আমাদের এই শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব, তার সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য রয়েছে। আমরা খুব চেষ্টা করতেছি যে আগামী তারিখের মধ্যেই রিপোর্ট দাখিল সাপেক্ষে আমরা ফরমাল চার্জ দাখিল করব। এদিকে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তার আবেদন মঞ্জুর হওয়ার পক্ষে চিফ প্রসিকিউটর। যদি সত্যিকার অর্থেই তার চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো মানবিক কারণে তিনি চিকিৎসা পেতেই পারেন। দুপুরে চিফ প্রসিকিউটর তার কার্যালয়ে ট্রাইব্যুনালের কয়েকটি মামলার অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানান, এ যাবৎ সারা দেশে ক্রসফায়ারে হত্যাকাণ্ডের যত মামলা হয়েছে সেসব মামলার নথি প্রসিকিউশন সংগ্রহ করছে। সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। এছাড়া ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সারা দেশে হওয়া মামলার নথিও যাচাই বাছাই করার কথা জানান চিফ প্রসিকিউটর। ৫ই আগস্টের পরে যত মামলা সারা বাংলাদেশে হয়েছে, প্রায় ৫০০-৭০০ মামলার কপি ইতিমধ্যে গতকালকে জমা হয়েছে। আশা করছি আর ১-২ দিনের মধ্যে সারা বাংলাদেশের এই সমস্ত মামলার কপি আমার কাছে ইনশাল্লাহ আসবে। সবগুলো মামলা আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায়, যাতে নির্দোষ মানুষ আর সাফার না করে, এবং এইটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশেষ মহল যাতে মামলা বাণিজ্যের নামে যে ব্যবসা, এটা যাতে না করতে পারে, সেটাও কিন্তু আমরা খুব শিগগির আমরা এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।